রিকশা থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রিপন, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এবং একই সঙ্গে পুলিশ কি বলছে বিস্তারিত জানাবেন। এই ঘটনাটি তন্ময় আজকে সকাল ৯টার দিকে ঘটেছে। মুক্তা আক্তার তিনি শপিং করতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে তাকে টেনে হিঁচড়ে ছিনতাইকারীরা রাস্তা থেকে গাড়ি থেকে নামায় এবং নামার পরে তাকে আঘাত করে এবং ৯টার পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এই ঘটনায় আমরা তুরাগ থানার যিনি কর্মকর্তা রয়েছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে প্রথম দিকে জানিয়েছিলেন এই বিষয়ে তাদের কাছে কোনো খবর নেই। পরবর্তীতে আমরা যখন কথা বলেছি এই ঘটনার ভুক্তভোগী স্বামীর সাথে, লিমন হাসান, তিনি বলেছেন যে তাকে তুরাগ থানায় ডাকা হয়েছে, তিনি তুরাগ থানায় যাচ্ছেন। তো সেই মুহূর্তে আবার আমরা যখন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলি তখন তিনি বলেছেন এই ঘটনা সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই, তবে যিনি ভুক্তভোগী তার স্বামী আসছেন, তার পরবর্তীতে তারা জানাতে পারবে যে ঘটনাটি আসলে কি ঘটেছে। আমরা এই মুহূর্তে এসেছি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এখানে মর্গে সেই লাশটি রাখা হয়েছে। আমরা পরবর্তীতে এই ঘটনার যে খবরটি রয়েছে সেটা আমরা জানাতে পারবো। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে রাকিব হাসান নামে একজন সিকিউরিটি গার্ডকে হত্যা করা হয়েছে গতকালকের ঘটনা। সেই ঘটনায় একটি মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরিবারের সাথে আমরা এখানে এসে কথা বলেছি। সেই পরিবার যেটি জানিয়েছে যে রাকিব হাসানের সাথে আর্থিক লেনদেনের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চেয়েছে। আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল সবশেষ। তন্ময়।